আই এম সো হ্যাপি। জাপান তো আমাকে এসে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি, আপনি প্লিজ আসুন। আমরা যে ঠিক আছে, আমি টাইম দেখে নিয়ে বলবো, কারণ আমার এখানেও তো প্রবলেম কি আমাদের 13 মাসে 15 পার্বণ, 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ, 100 পার্বণ। সবকিছুতেই থাকতে হয়। করে তো করে ক্যা করে হাম। হ্যাঁ, এখন 13 মাসে 100টা পর্বণ, সবে 4-5টা এপিসোড বা 6 নম্বর 7 নম্বর এপিসোড এসছে। এখন এইরকম 100টা এপিসোড আসবে। করে তো করে ক্যা করে হাম। এই দেখো জুতো নিয়ে আমিও বসে পড়েছি। এই জুতো দিয়ে না আজকে পিটিয়ে সব কটাকে সোজা করবো। অনেকবার বেড়েছো, অনেকবার যাবার বেড়েছো না। সাহস কত! ভাইয়ের বউ এতদিন রোজগার করে দেখিয়ে দেখিয়ে জুতো পরেছে, দেখিয়ে দেখিয়ে খাদিমসের জুতো। এখন খাদিমস থেকে জুতোও কিনবো, জামা কাপড়ও কিনবো। ও না না সরি, আমি ভুলভাল বকছি। মানে আসলে এইসব ভিডিও দেখলে মাথার কি আর আমার ঠিক থাকে। তো যাই হোক, খাদিমস থেকে আমিও দুজোড়া জুতো নিয়ে এসেছি। বেশি বাড়াবাড়ি করবে ওরা দেবো এই জুতোর বাড়ি দিয়ে সব কটাকে সোজা করে। একেবারে এই জুতো দিয়ে জুতো পেটা করবো, জুতো পেটা। হ্যাঁ, ইয়ার্কি মারা হচ্ছে ওয়াইটিতে বসে বসে ইয়ার্কি মারা। জুতিয়ে লাল করে দেবো, জুতিয়ে। ননদ বৌদির ঝগড়া, এখন জুতো পেটাপেটি। হ্যাঁ, বাসন হাড়ি কড়াই ছোড়াছুড়ি হয়ে গেল, এখন জুতো পেটাপেটি। রান্নাঘরে রান্না করে এসেছে, যা জঘন্য করে এসেছে স্বপ্নের রান্নাঘরটা, সব তো গেল ভেসে, সব গেল ভেসে। ভাইয়ের বউ তো ননদের নিন্দা করতে কেউ মুখ থেকে বেরোচ্ছে না, বা ভাইয়ের বউয়ের তো মুখ থেকে সেই ননদের অত্যাচার। হ্যাঁ, একটা টাইম অত্যাচার হয়েছে, যখনই আসতো গায়ে দাগড়া চাকা দাগ, মানে যতটুক বললো, যত ভাগটাই বললো, দেখলাম ওর ভালোই বললো, ননদিনীর ভালোই বললো যে শ্বশুরবাড়ি থাকাকালীন এরকম অত্যাচার হয়েছে, অমানবিক অপাশবিক অত্যাচার হয়েছে। কিন্তু যখন তোমাদের ওই ননদের ওপর অত্যাচার হচ্ছিল, তোমরা মুখের মধ্যে কুলু এঁটেছিলে কেন? তখনই তো তোমাদের বোঝা উচিত ছিল, তখনই তো তোমার শাশুড়ির বলা উচিত ছিল যে যখন তখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে পারে। তাই এরও একটা অংশ তোমরা রেখে দিও, বা এর জন্য কিছু জমায়েত করে রেখো, যেটা আগামী দিনে ভবিষ্যতে লাগে। বিচার করতে বসলে দেখো, এখানে বিচার তো না, এটা তো হচ্ছে যাত্রাপালা চলছে, পুরো যাত্রা। এখানটায় পৃথিবীর কোনো মানুষ সিরিয়াসলি ধরছেই না, একেবারে সবাই হেসে কুটোকুটি। দেখো, অশান্তি হয় না তা নয়, কিন্তু তোমাদের অশান্তির সিচুয়েশানগুলো মনে হচ্ছে না অশান্তি। তোমাদের এটা পুরো যেন হচ্ছে একটা নাটক। এত অশান্তি, এত যার পেটে ভাত জোটানোর মানে নেই, সেলের বাজার করতে চলে গেছে। ভাবতে পারছো তো কীরকম ঝগড়া চলছে ওদের? আরে 55K ভিউ পেয়েছে কালকে, সেই আনন্দে বাড়িতে আর থাকতে পারিনি, বেরিয়ে গেছে মার্কেটিং করতে। কারণ এই ঝগড়া শুরু হওয়া থেকে মোটামুটি ভিউজের লেভেলটা বেড়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু বলি, এই ঝগড়া হওয়ার আগে ভিউজের কী হাল ছিল আর এখন কী হাল হয়েছে। আর মোটামুটি এইবার সেলের বাজারে মানে এইবার ওরা ঘরে ঢুকাচ্ছে বেশ কত টাকা তোমাদের বলে দিই। আচ্ছা, আজ আর ওইসব না, মন ফ্রেশ করতে চলে গেলাম ফটোশ্যুট করতে, মানে সেটা নর্মাল ব্লগ ছিল, ব্যাস। তারপর থেকে শুরু হলো যাত্রাপালা। এই মানুষগুলো তার আগেও শুরু হচ্ছে। আজ তোমাদের জরুরি কথাগুলো বলতে আসলাম। এটা 2 সপ্তাহ আগে ভিডিও দিয়েছিল, সেখানে 2 বোনের চুলোচুলি ছিল। আচ্ছা, 2 বোনের চুলোচুলির পরে তারপরে দিয়েছে 13 দিন আগের ভিডিও। 13 দিন আগের ভিডিও তো সেইভাবে ভিউজ ছিল না, যেই দিন থেকে শুরু করেছে। আজ এত বড় বাড়ি, আমার অনেক হিংসা হচ্ছে, আমিও এরকম বাড়ি করব। সেই দাদার বাড়ির যেটা হোম ট্যুর দিল দাদার বাড়িতে, সেখান থেকে শুরু হলো ওদের যাত্রাপালা, ব্যাস। সেখানে 23K, তারপরে আজ শেষ, আশ্রয়টাও শেষ। মানে ভাইয়ের বউয়ের নামে যে এই রকমভাবে বেরিয়ে যাবে ওর আসল চেহারা, সেই থেকে শুরু হলো আর পারছি না, কি করব, ব্যাস। খাতা খুললো 43K, 63K, না 68K, 64K, 35K, 67K, 34K, 55K, এখনও 5 ঘন্টায় 9.8K হয়ে রয়েছে। মানে
কপাল একবারে খুলে গেছে। সেই টাকা মানে আসছে, এগুলো আসতে চলেছে, কিন্তু গ্যাটের তো কিছু আছে। হ্যাঁ, এই চলো এদিকে বাইরের বইয়েরও সেই ইনকাম আছে, চলো একটু সেলের বাজার করেই নিয়ে আসি। ব্যাস, জুতোটা শুধু তোমার 2-4টে গালের ওপর মারবো, মানে জুতোর বাড়িটা 2-4টে মারবো। সেই দেখো, ঝগড়া যখন আমরা পার্টনারশিপে করছি, 2-4 ঘাত জুতোর বাড়ি তোমাকে আমি পিটাতেই পারি, মারতেই পারি, সেই 2-4 ঘাত জুতোর বাড়ি খেয়ে নিও। এইটা কন্ট্রাক্ট, আমাদের মধ্যে কন্ট্রাক্ট আছে। আমরা কোনোদিন কেউ কারোর বিষয়ে মানে মুখ খুলবো না, এই যে গোপন বিষয়টাকে একবারে মুখ খুলবো না, এটা একবারে পেটের ভেতরে কিল মেরে রেখে দেবো। সেলের অফারে ব্যাস চলে গেছে খাদিমসে জুতোর বাজার করতে। এবার জুতো কেনার পর এগুলো তো আর্টিফিশিয়াল, যাই জুতো কেনার পর নিজেরটা কিনে নিই, মায়েরও কিনে এনেছে তার সাথে। যাদের সংসারে এত অশান্তি, যার পেটে ভাত নেই, যার মা মুড়ি ছোলা খাচ্ছে, মুড়ি ছোলা খেয়ে লোকের কাছে দুঃখের কাহিনী জানাচ্ছে, দেখো 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 তোমরা সবাই, আমার খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি না, ওর পয়সায় খেয়ে খেয়ে গতর বানিয়ে ফেলেছি, ছেলের বউ সব বসিয়ে খাচ্ছে, মেয়েরা এত গতর ফুলিয়ে ফেলেছি, তাই সারাদিন ভাত জোটেনি, মুড়ি ছোলা খাচ্ছি, সারাদিন ভাত জোটেনি, দই মুড়ি খাচ্ছি, বুঝেছ? আর যখন ব্যাটার বউ বাড়ি থাকছে না, রাস্তায় এদিক ওদিক যাচ্ছে, তখন টুক করে ওপরে গিয়ে মোটামুটি বেড়ে খেয়ে হাঁড়ি মাড়ি উপর করে দিয়ে পালিয়ে আসছি। এগুলো নাটকের ভেতরে লিখিত, হ্যাঁ এগুলো লেখা আছে, এগুলো ওই স্ক্রিপ্টের ভেতরে লেখা। দেখো এগুলো স্ক্রিপ্ট মানে পুরো সুন্দরভাবে গল্পটা ছকে ছকে লিখেছে বলেই তো আজকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সুন্দর গল্প, সুন্দর রাইটার, সুন্দর ক্লাস, কাঁচা হাতের কাঁচা রাইটার। আমরা সব দেখে ফেলছি, ধরে ফেলছি। আমরা হচ্ছে আবার মানে কন্ট্রোভার্সির একবার বড় বড় মেডেল জেতা জিনিস। তা আমাদের চোখের এই চশমার ফুকো থেকে আমি কমেন্ট পড়তে পারি চাই না পারি, কিন্তু ভিডিও যে পারিবারিক সাংসারিক ঝামেলা থেকে ডিসপুট আমি ভালোই বের করতে পারি। এটা মানে হচ্ছে মা ইমোশনালি, একটা মায়ের একটা ক্যারেক্টার আছে, সেটা মায়ের কাজই শুধু বাচ্চাদেরকে ইমোশনাল করে দেয়া। মায়ের কাজই হচ্ছে মা না খেয়ে থাকবে, মায়ের কাজই হচ্ছে মায়ের কাছে 10 টাকাও থাকবে না, মায়ের কাজই হচ্ছে তোমাকে শুধু চোখের জল টপ টপ করে ফেলতে হবে। এইগুলো হচ্ছে তোমার কাজ, মানে তোমার অভিনয়ের ভেতরে এই ক্যারেক্টারগুলো মানে এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে হবে। দেখো আমার 4টে সন্তান, মানে আমার 4টেই আমার প্রাণ। আমি কাকে ফেলবো কাকে তুলবো, কিন্তু পরের মেয়েকে তো আর আমি পেটে ধরিনি, তাই ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। মানে ওরা ভাবছে জমে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে একদমই জমছে না। তো যাই হোক, মায়ের কাজটা বেশ বাখবি করে যাচ্ছে ছোলা মুড়ি খেয়ে। এবং তোমরা যে বারবার এই থালা খাওয়া দেখেছো, থালা খাওয়া, এই থালা খাওয়া মা একা খায়নি। তোমরা দেখেছো এই থালা খাওয়ারের বিল বা বাজার একা ছোট ছেলের বউ করেনি, বড় ছেলেও দিয়ে গেছে ব্যাগ বুঝাই করে বাজার। পুজোর 5টা দিন বড় ছেলে খাওয়ায়, কিন্তু 12 মাসের খাবার যে খাওয়ায় সেটা ভুলে যায়। যে কম দেয়, এটা কিন্তু আমাদের সংসারেও আছে, এটা শুধু আমাদের সংসারে না, এটা তোমাদের সংসারেও আছে। তোমরা দেখবে যারা 12 মাস খাওয়ায় না, তাদের অতটা নাম নেই, কিন্তু কেউ হঠাৎ করে ওই বছরে কোনো স্পেশাল দিনগুলোই বেশ ভালো মন্দ বাজার করে এনে দিয়ে গেল, একবারে ওর ওই ভালো মন্দ বাজারের ওই ধোয়া জল খেতে খেতে এদের দিন ফুরিয়ে যাবে, এর প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠে যাবে, কিন্তু তবু ওদের প্রশংসার ফুরাবে না। এটা সব পরিবারে আমি দেখেছি। এটা নাটক করছে বলে না, এটা বাস্তবে সব পরিবারে আছে। কারণ 12 মাস যে রোজগার করে খাইতে, যাই খাওয়াক, আলু সেদ্ধ খাওয়াক, ফ্যান ভাত খাওয়াক, নুন খাওয়াক, যাই খাওয়াক, আমি বলছি না ভালো মন্দ, তবে এদের বাড়িতে খাওয়াটাকে এরা যে কতটা ইম্পর্টেন্স দেয় সেটা আমরা আগাগোড়ায় দেখেছি। মানে এরা মাংসর গন্ধ পাওয়ার জন্যে মানে মেটে স্টমাক, তারপর হচ্ছে মুরগির পা, তারপর হচ্ছে মুরগির ওই ছাল। দেখো এগুলো এখন যেভাবে দেখি, মানে এখন অ্যাকচুয়ালি তো আমরা এত মোবাইল ইউটিউবটা ঘাঁটি বলে এখন আমাদের কাছে সব চোখে সয়ে গেছে, কিন্তু একটা টাইমে ভীষণই এগুলো মানে আমার কাছে, আমি সবার কথা একটা খাওয়ার, তা আমি এই বিষয়টা নিয়ে
মানে বাজেভাবে তোমাদের কাছে তুলে ধরতে চাইছি না। অ্যাকচুয়ালি আমাদের কাছে এইগুলো আমরা কোনো দিনই স্বপ্নেও ভাবি না যে এইগুলো কোনো খাবার মানে আমরা ইয়ে করবো, কিন্তু আমাদের মুরগির মাংসের ভেতরে যেই একটা মেটে একটা স্টমাক আসে সেটাই মনে হয় খেয়ে ফোরানো যায় না। একটা মেটে যেটা অ্যাকচুয়ালি তুমি যদি গোটা মুরগি কেনো একটা মেটে দেবে তো একটা পিস মেটে, সেই মেটেটাকে আমরা গোটাটা খেয়ে উঠতে পারি না। বিস্কুট অবধি মেটে মুরগির মাংসের মেটে খেতে চায় না, আর স্টমাকটা একটু আধটু মাম্পি খায়, আর হচ্ছে বিস্কুট খুব যে মেটে স্টমাক পছন্দ করে তা না। তা এগুলো আমাদের ক্যাজুয়াল কথা বলছি, এটা নট সিরিয়াস ম্যাটার। তাই মা এত সুন্দর করে যখন ওই কথাগুলো বলছিল যে বড় ছেলেও দেয়, আমার বড় ছেলেও বাজার করে দেয়, ষষ্ঠী মষ্টি যেগুলো হয়, ওই ছোটো ছেলে দিলে দিল, বড় ছেলেকে মোবাইলে টাকা দিলে দিল, কিন্তু এর মা দেখো ঝগড়া হচ্ছে যাই হচ্ছে এটা কিন্তু আলাদা নাটক হচ্ছে, ঠিক আছে, আমরা এর ভেতরেও ওর মায়ের কিছু বক্তব্য যেগুলো নিজে থেকে বেরিয়ে আসছে, মন থেকে বেরিয়ে আসছে মানে কথাগুলো, এটা হচ্ছে যে সবসময় যে মানে ছোটো ছেলেকে যে খুব ভালোবাসে তা নয়, ছোটো ছেলেকে ভালোবাসে, অবশ্যই ছোটো ছেলেকে ভালোবাসে, কিন্তু পাশাপাশি অন্যদের গুণগান গাইতেও কিন্তু ভুলছে না। ষষ্ঠীর সময় বাজার করে আমার বড় ছেলেই আনে, কিন্তু তার ভেতরে যদি জিজ্ঞেস করে যে তুই কি কিছু বাজার করাবি বা তুই কি কিছু দিবি বা এর ভেতরে তুই কি কিছু ইনভেস্ট করবি, তখন ছোটো ছেলের যেটা দিল ভাইয়ের দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, নাহলে আর তাছাড়াও ওর বাবা বাজার করলে ভালো মন্দ যেগুলোই বাজার হতো বা আসতো সব মেয়েদেরকে ফোন করা হতো, মেয়েরা আসতো, ছেলে আসতো, তখন একসাথে খেতাম। তারপর তো ছেলেরা হাঁড়ি আলাদা হয়ে গেছে, মেয়েরা আর এখন সেভাবে আসা যাওয়া করে না, এখন মাছ টাছ দেয়া দিয়ে হয় না, মাংস করলে ওরা পাঠিয়ে দেয়, এইবারেও মাংস হলে এরাও পাঠিয়ে দেয়, এই দেয়া দিই, এই হচ্ছে ভাব ভালোবাসার মধ্যে ওদের মধ্যে এটা আছে। কিন্তু বড় ছেলেও বাজার হাট করে দেয়, ব্যাগ বাজার, এটা কিন্তু আমার ভিউয়ার্সও কমেন্টে লিখেছেন এবং এও অনেকবার ভিডিওতে দেখিয়েছে যে একটা সময় যে সময় ধরো সেইভাবে আর্নিং ছিল না বা সেইভাবে এদের পরিস্থিতি ছিল না, সেই সময় কিন্তু বড় ভাসুর বাজার করে দিয়ে যেত, এবং ভাসুরের বউ নাকি থাকতো না, ও বাপের বাড়ি বেশি থাকতো, সেই সময় কাজে যাওয়ার সময় ভাসুরের রান্নাও কিন্তু ছোটো ভাইয়ের বউ করে দিত, এবং তোমার হচ্ছে কাজে যাওয়ার মানে রান্নাবান্না টিফিন এগুলোও করে দিত, বড় ভাসুরের জন্যও ছোটো ভাইয়ের বউ কিন্তু করেছে, এটা ভিউয়ার্সের লেখা। দেখো আমরা তো একটা সময় ভিডিও দেখেছি, একদমই দেখিনি তা নয়, তবে ভাইয়ের বউয়ের সাথে যে ভাসুরের মিল ছিল না তা নয়, মিল একটা ছিল যে ও হয়তো বাজার হাট সমস্ত করে দিচ্ছে, বাড়িতে বউ না থাকলে যা হয়, আর খাচ্ছে তো মা বা বোনরা ভাইরা, তা সেই যা বোন ভাই এরা খাবে, তার জন্য কোনো অসুবিধা নেই, বাবা আছে, আবার ওর শ্বশুরও বাজার হাট করে দিচ্ছে, এদের খাওয়ার মুখটা রয়েছে। আর বসে খাওয়া, শাশুড়ি বসে খেয়ে গত রয়েছে, দেখো খেয়ে গতর হয়নি, বসে থেকে থেকে মোটা হয়ে গেছে, ওটাকে খেয়ে আর গতর ওরকম আগাগোড়াই যখন খেত, মানে যখন থেকে আমি রোজগার করি, আমার লুচি তরকারির দোকান ছিল, তারপরে মাছ ভাতের দোকান করেছি, হ্যাঁ সেই সময় ভালো চলেনি, লুচি তরকারির দোকানটা চলতো, লকডাউনের পর থেকে ব্যবসাটা সেভাবে খারাপ হয়ে গেছিলো, তখন ছোটো ছেলের বউ বলল মা তোমাকে আর কাজে যেতে হবে না, অনেক হয়েছে কাজ করেছো, এখন তো আমার মোটামুটি ইউটিউবটা চলছে, তুমি আর কাজে যেও না। তারপর থেকে ধীরে ধীরে তাও আমি যেতাম, তারপরে ধীরে ধীরে যখন লস, যদি বেচা কেনাই না হয়, যদি প্রতিদিনই ধরো মাছ ভাত ডাল তরকারি করার পর সেটা যদি লসে রান করে, তাহলে তো আমার মনে হয় সেই ব্যবসা বন্ধ করে দেওয়াই ভালো, তো বুদ্ধিটা তো খারাপ দেয়নি। তা যেহেতু এখন ইউটিউব থেকে দেখো ইউটিউবের ইনকামটা তো আনলিমিটেড থাকে, এটা একদম কোনো তুমি হিসাব কষে বের করতে পারবে না এটা কীরকম ইনকাম থাকে। তো সেই জায়গায় একটা দোতলা বাড়ি করেছে, মার্বেল বসানোর ওপর নিচ, এবং নিচটা শাশুড়ি বসাতে বারণ করেছিল, যেহেতু যদি ভবিষ্যতে বাড়ি ভাড়া দিতে হয়, তোমাদের ধরো ইউটিউবটা থাকলো না বা সেভাবে তোমাদের ইনকাম করতে পারলে না, তখন তোমরা নিচটা ভাড়া দিয়ে দিও, আমি তো আছি কদিন, তারপরে আমি তো চলে যাব ওপরে, তখন তোমরা নিচটা ভাড়া দিও আর উপরে তোমরা থেকো। তো সেই হিসেবে শাশুড়ি মা বারণ করেছিল, প্লাস্টার করছো করো, টাইলস মাইলস বসো না, এমনি নর্মাল যেটুকু দরকার সেটুকু করো। কিন্তু ছেলের বউ ভেবেছে, ছোটো ছেলের বউ ভেবেছে যে করবো যখন তাহলে সুন্দর করেই করি, ওপর নিচ সবই সুন্দর লাগবে, আর সবই তো আমার থাকছে। তখনও তো একবারও কোনো সময় এরা আকার ইঙ্গিতে বলেনি যে কোনো দিনও না কোনো দিনও এদের ভেতরে কেউ একজন ভাগ চাইতে পারে,
এটা কিন্তু যখন না ভাই বোনের ভাব ভালোবাসা থাকে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা যদি বোর ফিল করো, আমার কিছু করার নেই, তাহলে তোমরা এই জায়গাটা স্কিপ করে যেতে পারো। অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে গল্প করতে আসি, এই ভিডিওটা দিচ্ছি আমি জাস্ট তোমাদের সাথে কিছুটা সময় কাটাচ্ছি, কারণ পার্সোনালভাবে আমি কাউকেই আঘাত করতে পারবো না, আর আঘাত করাটা উচিতও না। যেই অ্যারোগেন্ট বা যেই মানে এই এখন যে ননদ বৌদির যে সিচুয়েশানটা চলছে, এটা যদি আগেকার সময় হতো তাহলে হয়তো ভিডিওটা তোমরা অন্যরকমভাবে পেতে, কিন্তু সে জায়গায় আমি শান্ত মাথায় ভিডিওগুলো দিচ্ছি। এগুলো জাস্ট বয়সের সাথে সাথে কী হয়, তোমাদের সাথে একটা সময় কাটাচ্ছি, একটা ভিডিও দেখেছি, সেই সম্বন্ধে তোমাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতাটা আলোচনা করছি, এর বাইরে কিছু না। কারণ আমাকে একজনা কমেন্ট লিখেছে যে তুমি এদিকের ওদিকের কথা বেশি বলো। দেখো, তোমাদের সাথে তো আমি পয়েন্ট টু পয়েন্ট গল্প করছি না, আমি তোমাদের সাথে জাস্ট সময় যে আমার অভিজ্ঞতাটাও বলছি, আর এই ভিডিওটাতে যে কতটা নাটক হচ্ছে এবং নাটকের সাথে ওরা যেটা নাটক করছে সেটা কিন্তু অনেক পরিবারে আসল ঘটনাও আছে। তা আসল ঘটনাগুলোকেই কিন্তু সিনেমা হিসেবে আমাদের কাছে দেখানো হয়, তো সেটা সিনেমা দেখিয়ে রোজগার করে। আর এরাও ঠিক সেরকমই কিছু ঘটনা বেছে নিয়েছে যে ওদের ভেতরে ক্রিয়েট করছে, যেটা আদৌ ওদের ভেতরে সত্যি ঘটনা নয়, ওরাও এটা একটা অভিনয়ের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছে, নাটক করছে। নাটক যেটাকে তোমরা বারবার বলছো এটা নাটক, এটা রিয়েল ঘটনা নয়, এটা নাটক। তা এটা ওরা যে কোনো প্রত্যেক পরিবারেই মোটামুটি কম বেশি এরকম ঘটনা ঘটে, সেটাই তোমাদেরকে নাটকে রূপান্তরিত করে, মানে ওরা দেখাচ্ছে রিয়েল, কিন্তু এটা অ্যাকচুয়ালি নাটকীয় গল্প হচ্ছে। কারণ সত্যিকারেরই হয়, মারা সবসময় যে কোনো প্রিয় ছেলেকে বা যে কোনো দুর্বল ছেলেকে বারবার বলে সবই তোর, সবই তোর, সবই তোর, সেই আশায় বুক বেঁধে থাকে যাকে বলে। তারপরে একটা টাইম দেখা গেল তার কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজনের হাতে দিয়ে দিল, তখন তার মনটা কিভাবে ভেঙে গেল। এটা যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারা মেলাতে পারবে, তারা বলতে পারবে যে হ্যাঁ সীমাদি, সত্যি এটা আমার সাথে এরকম হয়েছে। আমার শাশুড়িও আমাদেরকে বারবার বলেছে এইগুলো সব তোমাদের, কিন্তু যখন আমাদের দেওয়ার সময় এসেছে তখন সেখান থেকে আমার এও ভাগ বসিয়েছে, ও ভাগ বসিয়েছে, তখন ভাগাভাগি হয়েছে। এটা কিন্তু ন্যাচারাল প্রায় বাড়িতে হয়ে থাকে। তোমাদের ভেতরেও যদি এরকম কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ আমাদের ভেতরেও হয়েছে। ননদরা সবসময় বলে নেবো না, নেবো না, নেবো না, না না নেবো না, না না, আমাদের তো বিয়ে থা দিয়েছে খরচ খরচা করে, তারপরে কি ভাইরা তো দিচ্ছেই। আর ভাইয়ের বাড়ি, আমার বাপের বাড়ি বলে তো এই যে ভাই বাড়িটা থাকছে, আমরা তো 12 মাস আসবো, যাবো, খাবো, দরকার পড়লে যখন যা লাগবে নেব। শুধু তোমরা একটু আমাদের দেখো, পাশে থেকো, আর মা বাবা যখন থাকবে না এই যে আদরটা দিচ্ছ সেই আদরটা দিও, তাহলেই যথেষ্ট। এগুলো থাকে মানে চাহিদা তাদের। তা যখন তুমি স্বপ্ন দেখবে তা আমার ভাই মানে আমার ননদ দেওরদেরকে এইটুকু দিলেই সন্তুষ্ট, তাহলে এইগুলো তো না আমার। আর ভেতরে না বিবেক থেকে সংকোচবোধ থাকে যে লিখিয়ে নেবো, মাকে বারবার বলবো লিখে দাও। আর মা বাবারাও লিখে দিতে চায় না। যদি লিখে দেওয়ার পর ছেলের বউ লাথি মেরে তাড়িয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? তার জন্য শেষ যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ মা বাবাগুলো চায় না যে বাচ্চার নামে লিখে দিই। আর বাচ্চারাও সেভাবে মন খুলে চেয়ে উঠতে পারে না, একটা সময়কার বাচ্চা ছিল, কিন্তু এখনকার বাচ্চারা বাবা তোমার গলার উপরে দাঁড়িয়ে থেকে ওর প্রাপ্য নিয়ে নেবে। এই সংকোচবোধ যাদের ভেতরে থাকে, আর যারা এই যে এইসব ভিডিওর মাধ্যমে আরও দেখে মানুষের প্রতি ভালোবাসা, ফিলিংস আর বিশ্বাস সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে কোনো বিষয়ে করতে গেলে আগে খাতা কলম, আগে লিখে দাও, তারপরে অন্য কাজ করব। না লিখে না দিলে আমি কোনো কাজ করতে পারবো না, এটা করে দাও তারপরে আমি ওটা করব। এই যে সমস্ত করে ফেলার পর এখন 5 লাখ টাকার দাবি, হয় 5 লাখ টাকা দাও নয় থাকতে দাও, হয় 5 লাখ টাকা দাও নয় থাকতে দাও। দেখো এটা ও নেবেই, নয় জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। ও হয়তো নাটক করছে, কিন্তু রিয়েলেও এরকম ননদ আছে বা রিয়েলেও এরকম শাশুড়ি আছে যারা সত্যিকারেরই বউয়ের ওপর এইরকম মানসিক বা ছেলের বউয়ের ওপর এরকমভাবে প্রেশার দেয়। প্রথমে ওরা একটা মুখোশ পরে থাকে, মুখোশ পরে ভালো অভিনয়, ভালো কথা, মিষ্টি কথা বলে ছেলের বউকে সবসময় মন মজিয়ে রাখে। তারপরে ওদেরকে দিয়ে যত কর্তব্য, যত কাজ আছে সেগুলো করিয়ে নেয়।
তারপর যখন অ্যাকচুয়ালি যখন রিটার্ন ব্যাকের পালা আসে তখন ওরা ওদের একবারে খোলস ছেড়ে বেরিয়ে এবারে জুতো নিয়ে দৌড়াদৌড়ি করে, আয় তোকে জুতো দিয়ে মেরে জুতো পেটা করে সোজা করে দেবো, জুতিয়ে জুতিয়ে লাল করে দেবো। নিবি ভাগ, সব নিবি, সব সম্পত্তি তুই নিবি, কী হচ্ছে করেছিস তো কী হয়েছে? এই কথাগুলো না বিশ্বাস করো আমিও শুনেছি অনেকবার, যে কী হয়েছে, করেছো তো, কর্তব্য করেছো করেছো, তুমি বড়, তুমি দিয়েছো, তুমি তুমি দেবে না তো কে দেবে? তুমি বড় বৌদি, তুমি বড় ছেলে, আর তোমাদের তো এগুলো কর্তব্য। কী হয়েছে করেছো? ওর প্রবলেমে তুমি ছিলে, তোমার কাছে ছিল তাই তুমি দিয়েছিলে, তোমার কাছে না থাকলে তুমি কোথা থেকে দিতে? আর তুমি যদি না দিতে তোমার কাছ থেকে তো কেড়ে নিয়ে যেত না, তোমার কাছে ছিল তাই তুমি দিয়ে ওকে উপকার করেছো, আর তুমি উপকার করেছো বলেই এখন তুমি সেগুলো দিয়ে ওকে খোটা দেবে, এটা তো ঠিক নয়। আর তুমি তো বলেছিলে এটা ওদের ভাগ নেই তোমার কাছে, এটা সব, তা তখন তো ওরা চায়নি, এখন চাইছে, দিয়ে দাও। মানে কথাগুলো এমন ক্যাজুয়াল ইজিলি ওরা বলে, যেটা শুনে সত্যি এরা কিন্তু নাটক করলেও এই পর্বগুলো কিন্তু রিয়েলিস্টিক, অ্যাকচুয়ালি রিয়েল ঘটনাগুলো কিন্তু মানুষের লাইফে ঘটে বা ঘটেছে। যাদের যাদের এরকম রিয়েল ঘটনাগুলো ঘটেছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বলতে পারবে যে হ্যাঁ, আমার জীবনেও এরকম ঘটনা ঘটে গেছে, বা আমার শ্বশুরবাড়িতেও, যাদের বাড়িতে 4-5টা ভাই বোন আছে তাদের এরকম কোনো না কোনো ঘটনার অভিজ্ঞতা তাদের থাকবেই থাকবে আমার ধারণা। কারণ এই আমি সত্যি বলছি, আমি তো অনেক বড় বাড়ির বউ, আমার মানে এত বড় মানে দেওর ননদ নেই, প্রচুর বড় সংসারের ভিতরে আমি অভ্যস্ত ছিলাম থেকে, এবং আমি এদের মনগুলোকে জানি, একদম মন। কারণ এক একজনের ক্যারেক্টার এক এক রকম থাকবে, এক একজন তো তোমার কাছে যখন যাবে তোমার কাছ থেকে বেরিয়ে যখন আরেক জায়গায় যাবে তার, তোমার কাছে ওর সম্বন্ধে এমন করে বলবে যেন মনে হচ্ছে কি তুমি হচ্ছে তার প্রাণের সব থেকে ফেভারিট পার্সন ওই ফ্যামিলির ভেতরে। এবার তোমার কাছ থেকে চলে গিয়ে ওর কাছে তোমার তখন মনটা বেশ ভালো লাগবে, বেশি এত ভালো আমার ননদ আমাকে এত ভালোবাসে, বা আমার যা আমাকে এত ভালোবাসে, বা আমার দেওর আমাকে এত ভালোবাসে, তুমি মন খুলে তাকে এটা ওটা সেটা দিতে থাকবা। তোমার কাছ থেকে বেরোতে না বেরোতে আর বলো না বড় বউ দিতে, এরকম। এটা মানে বেশিরভাগ সংসারে এরকম আছে, না হলে তো আর এইসব ঘটনাগুলো তো আর ঘটতো না, তাই না? আমরা তো সিনেমাতেও দেখেছি, তাই না? তা যাই হোক, খাদিমস থেকে জুতো কিনে নিয়ে এসে সেই জুতো তো এখন পেটানো হবে। আর যারা যারা তোমার হচ্ছে এই ননদের মাকে, মানে যাত্রাপালার মা ক্যারেক্টারকে এই খেয়ে দিয়ে, মানে ছেলের বউয়ের খেয়ে খেয়ে গতর বানিয়েছো বলেছ, বিশাল অন্যায় করেছো, একদম একদম অন্যায় করেছো, একদম খবরদার না। উনি ওর জন্য ছোলা মুড়ি খাচ্ছে, দই মুড়ি খাবে, ছোলা মুড়ি খাবে, আর বৌমা রাস্তাঘাটে বেরোলেই রান্নাবান্না করে উপর করে দেবে। সত্যি ভিডিওগুলো কিন্তু টাইম টু টাইম আসছে, দুটো মানুষের ভিডিও একবারে একরের টাইমে ভিডিও ছাড়া। আর এরা মোটামুটি যদি তোমাদের প্রবলেম এরকম হয়ে থাকে, যখন যেরকম প্রবলেম, আজকে আমার মনে হয় সেইভাবে ঝগড়ার বিষয়টা নিয়ে বলার মতো কিছু ছিল না, তাই পুরনো কিছু কাসন্দি ঘেটেছে ভাইয়ের বউ, যেখানটায় পুরনো কাসন্দি ঘাটতে গিয়ে মানে মোটামুটি ননদ সত্যি অত্যাচারিত হয়েছে তার শ্বশুরবাড়িতে, সেই সম্বন্ধেই বলেছে। ননদ অত্যাচারিত হয়েছে মানে ননদকে সত্যি ননদের বর বিভৎস পেটায়, বিভৎস, গায়ে দেখি চাকা চাকা দাগ নিয়ে বাড়িতে আসতো। আমার কমেন্ট বক্সে একজনা লিখেছে, তোমাদের মনে হয় যে সোনার বর সোনাকে মারতে পারবে? তা এখন তো ভাইয়ের বউ তো ওইতে স্ট্যাম্প মারলো, শুধু মারেনি, একবার নাকি এমন মারধর করেছে খাট মাঠ ভেঙে দিয়েছে, মানে খাটের ওপরে উঠেই মারামারি করেছে, ডাসা খুলে, খাটের ডাসা থাকে না, সেই ডাসা খুলে মারামারি, এমন মারামারি করেছে। তখন মা দোকান থেকে বলছে এই শিগগিরই এক্ষুনি যেতে হবে, এক্ষুনি ঝগড়া সামলাতে যেতে হবে। তাই এই দিক থেকে ভাসুর, ননদ আর যদি বেরোনোর অবস্থা থাকে তাহলে ও বেরিয়ে গেল, আর না হলে হচ্ছে আর ওই দিক থেকে মা বাবা বেরিয়ে গেল, একবারে মেয়ের ঝগড়া থামিয়ে তারপরে বাড়ি ঢুকেছে। তো তোমার মেয়ের এরকম প্রবলেম, এইরকম ভেতরে কি করে মেয়েকে ফেলে রেখেছিলে, আমি এই প্রশ্নটা একটু করতে চাই। যে যার মেয়েকে মেরে মেরে চাকা চাকা দাগ করে দিচ্ছে, যে আর মেয়ে মোটেই সংসার করতে পারছে না, তার মেয়েকে কি করে ওই বাড়িতে ফেলে রাখো, কি করে ফেলে রাখো? আর যদি দেনা পাওনার কথা ওঠেই, তাহলে তো সত্যিকারেরই এই যে মেয়েকে নিয়ে এসে এই
ওর মেয়েকে নিয়ে এসেছিল নাকি পড়াশোনা করানোর জন্য। সত্যি তো, যে পরিবেশে ছিল, যেখানটায় মা বাবা এরকম মারামারি করে, অশান্তি করে, সেখানে নিশ্চয়ই ওর মেয়েটা মানুষ হতো না। সেখানে যদি ভাইয়ের বউ মেয়েটাকে নিয়ে এসে ওর কাছে রাখেও, সে তো পড়াশোনাও করিয়েছে ভালোই, সেখানেও তো ভাইয়ের বউ দুঃখী হয়ে কেঁদে ফেলছে। মানে ভাইয়ের বউ নিজের অভিনয়টা কিন্তু একটা বেশ ভালো, দশভূজা, উনি তো আবার নিজেকে দশভূজার রূপ দিয়ে রেখেছিল, তাই দশভূজা মায়ের কিন্তু সেই ইমোশনাল একটা মাতৃতুল্য ব্যাপারটা উনি ওনার ক্যারেক্টারে রেখে দিয়েছে। আর ননদকে দিয়েছে সব থেকে বাজে ক্যারেক্টার, যে ডাকিনী যোগিনীর মতো হিংস্রতার সাথে ভাইয়ের বউকে অ্যাটাক করা। মানে অভিনয়গুলো কিন্তু মারাত্মক। মানে ভাইয়ের বউ কিন্তু একদম ইনোসেন্ট, নিরীহ, নিপীড়িত, অত্যাচারিত, ননদ শাশুড়ির টর্চার সহ্য করা, স্বামীর ভালোবাসায়, মানে শুধু স্বামীর জন্যেই ওই বাড়িতে রয়েছে, স্বামীর ভালোবাসার দিকে তাকিয়েই বেঁচে রয়েছে, স্বামীর ভালোবাসার অটুট বন্ধন, আর বাদ বাকি উনি সংসারের জন্য প্রচুর ত্যাগ। মানে সত্যি ভাইয়ের বউয়ের ক্যারেক্টারের দিকে তাকালে পরে মানে ও হচ্ছে মেন নায়িকা, লিড মেন হিরোইন। প্রাইজটা এই যখন এই প্রোগ্রামটা কমপ্লিট হবে, 100টা এপিসোড হয়ে যাবে, তারপর যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, এই অ্যাওয়ার্ডটা যাতে আমাদের এই মেন নায়িকায় পায়, তার জন্য তার অভিনয়টা কিন্তু সবসময় প্রতিচ্ছবিটা ভালো রাখছে। বাড়িঘর তো নিয়ে নাও, তোমাদের যা আছে তোমরা সব নিয়ে নাও, আমি আবার শুরু থেকে শুরু করব, কারণ তোমাদের সাথে আমি থাকবো না। নাও সব তোমরা নিয়ে নাও। টাকা কোথায় পাবো? টাকা নেই, বাড়িঘর তো সব নিয়ে নাও, চাল ডাল যা আছে সব খেয়ে নাও, রান্নাঘর সব অগোছালো করে দাও। সংসার তো আমার জলে ভেসে গেছে, আমার তো সংসার নেই, সব শেষ, সব আমার ভেসে গেছে, তাই আমার আর কিছু করার নেই। তাই আমি হচ্ছি সেই দুঃখিনী। জন্মভূমি দেখেছিলে? জন্মভূমি আর মেঘা সিরিয়ালগুলোর ভিতরে ছিল কিন্তু পার্টিকুলার এমন একটা বৌদি থাকবে যে সবার অত্যাচার সহ্য করতে পারবে, সবার অত্যাচার সহ্য করেই যাবে, চোখের জল ফেলে যাবে। সিনেমাতেও দেখেছো না, আমাদের হচ্ছে এই কী যেন দাঁড়ান না, ছোটো বউয়ের ওই যে মা একটু হরলিক দাও না, সন্ধ্যা রায়ের অভিনয়টা মোটামুটি আমাদের ভাইয়ের বউ নিয়েছে। অপাহিত স্বামী, শাশুড়ি ননদের অত্যাচার, আর একেবারে অসহায় ভাইয়ের বউ। কি জ্বালা যন্ত্রণা সহ্য করে এখনও মেয়েটা সংসার করে যাচ্ছে। পাওয়া যায় না এরকম ভাইয়ের বউ, মানে দরজায় খুঁজেও পাওয়া যায় না। সত্যি গো, এত করেছে, এত করলো, সব ননদদের জন্যে, দেওরদের জন্যে, নিজের জন্য কিছু কেনার আগে ননদের মেয়ে কেনার কথা ভেবেছে। সোনার চেন অবধি বানিয়ে দিয়েছে, মানে চেন নয়, সরি, গলা জোড়া। সোনার দাম এখন কত নিশ্চয়ই বুঝতে পারছো। গলা একদম ভরাট করা হার, কানের সেট করা মনে হয়, সেটাও তো ওর মানে ননদের মেয়ের জন্য, বিয়ের জন্য বানিয়ে দিয়েছে। তোমার মেয়ে আমার কাছে রয়েছে, তোমার মেয়ে মানে আমার মেয়ে, আর ও তো অনেক আমাকে হেল্প করে। বাসন কোনোদিন মাছ যায়নি, ঘর কোনোদিন মোছায়নি। হ্যাঁ, ওই ঠাকুর পুজোটা হয়তো মাঝে মাঝে দিতে বলেছে, যে পুজোটা একটু দিয়ে দিও। তাও যখন পরীক্ষা টরীক্ষা তো সব ব্লগ করা আছে, সব ব্লগিংয়ে আছে, পুজো টুজো শুধু মাঝে মাঝে দিতে বলে। এটা ইয়াং মেয়ে বাড়িতে থাকলেই মা মাসিরা বলে, আমার মেয়েকেও তো পুজোটা দিয়ে দে, সন্ধ্যাটা দিয়ে দে, এটা কাজটা করে নে, ঠাকুর ঘরটা রেখে আয়। এগুলো ইয়াং মেয়েরা থাকলে এগুলো করাতে হয়। করালে কি হয়, মনটা স্থির থাকে, আর কিছু না। পুজো কি আমি দিতে পারি না? আমি দিতে পারি। ওর থেকে পুজো আমি বেশি ভালো করে দেবো, কিন্তু ওকে দেয়ানো মানে এই যে ঠাকুর ঘরে গেলে যে মনটাকে শান্ত রাখতে হয়, মনটাকে নিজেকে কাবুতে রাখতে হয়। সেই সময় ঠাকুরের প্রত্যেকটা সিংহাসনের কর্নার পরিষ্কার করে, ঠাকুরের চরণে কোন ফুলগুলো দিতে হবে, চন্দন বাটা, সেই চন্দনে ঠেকিয়ে ফুলগুলো দেওয়া, সিংহাসন পরিষ্কার করা, থালা বাটি, যে ঠাকুরকে যে গ্লাস থালায় দিতে হয় সেগুলো দেওয়া। তো এইগুলো হচ্ছে মনকে কন্ট্রোল করে একটু সিংহাসনের কাছে রাখা। তাই সেটাই ননদের মেয়েকে দিয়ে পুজোটা করা। তো আর বাসন কুসন কোনোদিন মাজায়নি, গদ্দর মুচায়নি, জামা কাপড়ও ভাঁজ করে ফেলতো মাঝে মাঝে। হ্যাঁ, ক্যামেরাটা ওই বলতো মামি ধরবো আর ধরে দিত। হ্যাঁ, এটা আমার ভিডিওর জন্য হাতে একটু করেছে। তার জন্য তো আমি যখনই কিছু কিনেছি আগে ওর কথা ভেবেছি, যে আমার সাথে ও যাবে, যেখানেই যাবে তাহলে সেই রকম মানানসই পোশাক ওর আছে কি না। ওকে তো ড্রেসগুলো সব মানানসই কিনে দিয়েছি, পরিয়েছি, নিজের মেয়ের মতো যত্ন করেছি। হ্যাঁ, তারপরে শেষের দিকে তো পুজো দিতেও বলতাম না, সেটুকুও বাদ দিয়ে দিয়েছি। যেমন আমার মানে কাছে এনেছি তেমনি আমি যত্ন করে মানুষ করেছি।
রেখেছিলাম। তো সেই জায়গায় এখন আমার শুনতে হচ্ছে আমার কাজের জন্য এনেছে। এটাই হচ্ছে একদম নেগেটিভ ননদ। আর শাশুড়ি ননদের হয়েই বলছে, পুঁটি মাছ কেন তোমার বাবা মা কাটতে শেখায়নি? হ্যাঁ, একটু পুঁটি মাছও কাটতে পারো না? এবার যখন ননদের পালা আসছে তখন শাশুড়ি মা বলছে যে, ও বৌমা, আমার মেয়ে কটা পুঁটি মাছ এনেছে, ওর বাড়িতে অনেক কাজ আছে, তো পুঁটি মাছ কটা কেটে দাও তো। তখন কিন্তু বৌমার বলতে পারছে না, কেন মা, আপনি কি আপনার মেয়েকে 4টি পুঁটি মাছ কাটা শেখাতে পারেননি? এটা কিন্তু বলতে পারছে না, কারণ বললে তো নেগেটিভ হয়ে যাবে। আমাদের হচ্ছে এই দয়াময়ী পজিটিভ, মানে একদম অস্কারটা নিয়ে যাবে, প্রাইজটা নিয়ে যাবে। তার জন্যে ঠিক আছে মা, দেন পুঁটি মাছ কাটা আমি কেটেই দিচ্ছি। সন্ধ্যা রায়, দারুণ ভিডিও ক্ল্যাপস, একদম দুর্দান্ত ভিডিও হচ্ছে। আমি তো প্রত্যেককে বলবো এই ভিডিওগুলোতে আনন্দ নাও, মজা করো, ভীষণ আনন্দদায়ক ভিডিও। যদি কারোর লাইফের সাথে ওদের লাইফ মিলে গিয়ে থাকে, সিরিয়াল হিসেবে ধরো, সিরিয়াল হিসেবে ধরে তোমাদের যেই ক্যারেক্টারটাকে ভালো লাগবে তাকে বেছে নাও, আর যাকে তোমাদের নেগেটিভভাবে লাগবে তাকে বলো আচ্ছা করে মার মার। যেমন আমরা সিরিয়াল দেখতাম, জুতো কিনেছিস তুই, ভাইয়ের বউকে মারবে, ওই জুতো দিয়ে তোকে মারা হবে। কিনেছিস জুতো, কিনেছিস, তোর মা তো ছোলা মুড়ি খেয়ে খেয়ে গত ফুলিয়ে ফেললো। ছোলা মুড়ি খাওয়ার চেহারা ওটা ছোলা মুড়ি খায়। হ্যাঁ, তোমার খেতে বসে সবার খাবার দেখার পর তারপরে তোমরা খাও। হ্যাঁ, তোমরা আগে খাও, সব ননদ আর শাশুড়ি আর এই সব কটা মিলে আগে খেয়ে নিয়ে ওই দুর্বল রোগা বউটাকে লাস্টে খেতে দিতে, যে বউটা শুকনো রুটি চিবিয়ে খেয়েছে, যে বউটা হয়তো শুধু সাদা ভাত খেয়েছে। তোমরা কম অত্যাচার করনি, ভুলে যায়নি কোনো কথা। তো এগুলো হচ্ছে আমাদের সিরিয়ালের এপিসোডের অবশ্যই নেগেটিভ যারা করবে, যেমন আমরা সিরিয়াল দেখে ওর ভেতরে ডুবে যাই, ঢুকে যায়, তেমনি এর ভেতরেও ডুবে যেতে হবে, ঢুকে যেতে হবে। 100টা এপিসোড আসবে, আর এইরকমই, মানে আমি কালকে ভাবিনি যে আজকে এই এপিসোডটা আসবে। দেখো আজকে আমাদের চমক লাগিয়ে দিয়েছে ননদ, জুতো কিনেছি খাদিমস থেকে, আমাকে দেখি খাদিমসের জুতো পরা আমিও কিনতে পারি। ঝগড়া হচ্ছে তো কি হয়েছে, খেতে পাচ্ছি না তো কি হয়েছে, টাকা নেই তো কি হয়েছে, খাদিমস বড় দোকানে ঢুকে জুতো কিনবো। আর সেই জুতো নিয়ে এসে আমাদের পিছনে লাগলে না, ভয়ের বউকে মেরে সোজা করে দেবো, একবারে মারতে মারতে, জুতো দিয়ে মারতে মারতে সোজা করে দেবো। আয় বেরিয়ে আয়, ভাগ দিতে হবে তোকে, যে জ্বালিয়ে পুরি শেষ করে দেবো, শুধু জ্বলবি, ভিডিও দেখবি আর জ্বলবি আর দাদা 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 করে আগুন লেগে যাবে। ভয়ের বউ, বেশ ভাগ নেবো, টাকা নেবো। এরপর তো এখন শুধু হয় বাড়ি নেবো না টাকা নেবো, এরপর বাড়ি টাকা দুটোই নেবো। এই এপিসোডটাও আসছে, বাড়িও চাই টাকাও চাই, দুটোই চাই, দুটো নেবো, একসাথে নেবো। দিবি নালে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আগুন দেশলাই রেডি আছে। এরপর তো আমার স্বামী আসবে, আমার স্বামী এসে এখানে বসে খাবে, বসে খাবি কেন, খাবে না, খাবে। আমার স্বামী এলে কি তাকে খেতে দেবে না নাকি? নট দিলেই আগুন জ্বালিয়ে দেব। যদি আমার বড়দি চলে আসে তাকেও খাওয়াবে, যতক্ষণ আছো করে যাও। এটা তো আমাদের অভিনয়ের ভেতরে এটা পড়েছে, ক্যারেক্টারের ভেতরে ও করে যাবে, ও খাওয়াবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা এরকমই, আমি তো এরকম মজাদার ভিডিও, এখন তোমাদের মজা কতটা লাগছে আমি জানি না, কারণ তোমাদের ফেভারিট সাবজেক্ট সবসময় যে আমি দিতে পারছি তা নয়। যদি না দিতে পারি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমাদের পছন্দের কিছু করে থাকি বা দিয়ে থাকি, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা প্লিজ চেক করবে নোটিফিকেশান যাচ্ছে না, কারণ এখন ইউটিউবের কোনো প্রবলেম চলছে না, আমার চ্যানেলের কোনো প্রবলেম চলছে। তবে একটা জিনিস সত্যিকার, আমি শুয়ে আজকে ভাবছিলাম যে কিছু মানুষের কুদৃষ্টি আমার চ্যানেলের ওপর অনেক কদিন আগেই পড়েছে। তবে সত্যিকারে তাদের দৃষ্টিটা যে এতটাই খারাপ, এতটাই তারা হিংস্র বা এতটাই তাদের নজর মানে খারাপ হবে, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। যে সত্যি এইরকম এরকম তো হঠাৎ কোনো দিনই আমার এতদিনে কোনো দিনই এরকম কিছু হয়নি, তাই হঠাৎ করে এরকম হয়েছে। এটা আমি ভাবছি সত্যি কিছু মানুষ হয়তো মানে এমনই কুদৃষ্টি দিয়েছে বা এমনই কিছু করছে, কারণ যেটা আমি বিশ্বাস করি না যে সত্যি এগুলো হয়, কিন্তু কিছু মানুষের নজর থাকে, যেই নজরে কিছু শেষ হয়, এটা কিন্তু হয়।
যে কুদৃষ্টি, এই যে বলে না বারবার একটা মাম্পি আমাকে বলতো, মা অমুক জায়গায় একটা ওদের একটা জায়গা আছে যেখানটায় কোনো গাছ কাটে না, সেই গাছের সামনে গিয়ে তারা সবাই গাছটাকে অভিশাপ দেয়, সবাই গোল করে গাছটাকে ধরে অভিশাপ দেয় আর বাজে বাজে কথা বলে, সেই বাজে বাজে কথা শুনতে শুনতে গাছটা নাকি মরে যায়। তাই এটা এইগুলো শুনে তখন ভাবছি যে সত্যিই কিছু মানুষ আছে যারা আমাকে শেষ করতে পারলে সে তাদের মনে কোথাও না কোথাও শান্তি হবে। তবে চিন্তা করো না, খারাপ কাজের মেয়াদ মাত্র 6 মাস থাকে, খারাপ কাজের দিন ফোরায়, ভালোকে কোনো দিনই তোমরা আটকে রাখতে পারবে না। যদি ভগবান আমাকে না মারে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তো ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবান যারা যারা আমার ক্ষতি করার চেষ্টা করছো প্রত্যেককে রিটার্ন ব্যাক পেতেই হবে, আর খুব শীঘ্রই পাবে। কারণ আমি জানি ভগবান 5G ব্যবহার করছে আর ফাস্ট ইন্টারনেট ব্যবহার করছে, কারণ ভগবানের কাছে দের আছে আন্ধের নেই, আর ভগবান সুন্দরভাবে প্রত্যেকটা কিছুর বিচার করবে। আমার অন্যায় থাকলে আমার, আর আমার অন্যায় না থাকলে আমার যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের। চলো টাটা, বাই বাই।